হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো যাচ্ছে। চলো আজকে ক্লাস শুরু করা। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 8 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 8-এর আগের ক্লাসে আমরা করেছিলাম 13 পর্যন্ত অঙ্কগুলোকে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব 14 দাগ থেকে অঙ্কগুলো। আজকের যে কটা অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, আর একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো খাতা পেন নিয়ে বসে পড়ো, আর সময় বেশি নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করব 14 দাগের অঙ্ক থেকে স্টার্ট। তো প্রথমেই যে 14 অঙ্কটা করব, অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটু বুঝতে হবে, ঠিক আছে? বলছে একটি ব্যাঙ 12 মিটার গভীর একটি কুয়োর নিচে আছে। ভালো করে বুঝবে, একটি ব্যাঙ 12 মিটার একটি গভীর কুয়োর নিচে আছে। 1 মিনিটে সে 3 মিটার উপরে ওঠে, কিন্তু পরের মিনিটে 2 মিটার পিছলে নিচে নেমে যায়। কত মিনিটে সে কুয়োর উপরে উঠতে পারবে? ঠিক আছে, তো ব্যাপারটা একটু বুঝে নাও কি বলতে চাইছে এখানে অঙ্কটার মধ্যে। তো এরকম একটা কুয়ো আছে, ধরে নাও কুয়ো। কুয়ো, তোমরা কুয়ো চেনো নিশ্চয়ই। ধরেন ওটা কুয়ো আছে। তো টোটাল হাইট মানে উচ্চতাটা হচ্ছে কত? 12 মিটার। 12 মিটার গভীর, মানে এখান থেকে এতটা কতটা? 12 মিটার। তো এখানে ধরো এখানে একটা কোনো ব্যাঙ আছে, এই জায়গাটায় কোনো ব্যাঙ আছে। তো ব্যাঙটা কি করবে? উপরে উঠবে। তো আমাকে প্রশ্নে কি বলে দিয়েছে যে ব্যাঙটা প্রতি মিনিটে, মানে প্রথম 1 মিনিটে কি করছে? প্রথম 1 মিনিটে সে কতটা উঠছে? 3 মিটার। 3 মিটার উপরে উঠছে। ধরো এইখান থেকে এটা 3 মিটার টোটাল, এখান থেকে এটা 3 মিটার। কত মিটার বলছি? 3 মিটার, ঠিক আছে? 3 মিটার উপরে উঠলো। পরের আবার 1 মিনিটে সে কি করছে? পরের 1 মিনিটে সে 2 মিটার নিচে নেমে যাচ্ছে। 2 মিটার নিচে নেমে যাচ্ছে। কি হচ্ছে? 2 মিটার নিচে নেমে আসছে, মানে 3 মিটার উঠে আবার 2 মিটার ব্যাক করে চলে এলো, এই মানে এতটা। তো এইখান থেকে এতটা 2 মিটার ধরে নাও, 2 মিটার, ঠিক আছে? তাহলে হিসেব মতন সে মোট 2 মিনিটে কতটা উপরে উঠলো বা কতটা নামলো, সেটা আমরা কি করে বুঝবো? দেখো ভালো করে বুঝো। সে প্রথম মিনিটে 3 মিটার উপরে উঠে গেল। পরের মিনিটে মানে পরের আরো 1 মিনিটে সে কি করলো? 2 মিটার নিচের দিকে নেমে চলে এলো। তাহলে সে মতন 1 মিটারই তো উঠলো, এইটুকুটাই তো উঠলো সে। এইটুকু রাস্তায় তো সে উঠলো। এইটুকু রাস্তাটা কত? এক। কত মিটার? 1 মিটার। 1 মিটার। তাহলে সে 2 মিনিটে 2 মিনিটে 2 মিনিটে ওঠে কতটা? ওঠে 1 মিটার। 1 মিটার উচ্চতা ওঠে। ভালো করে বোঝো। আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে, ভালো করে বুঝবে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো প্রথম দিন আমি তোমাকে কত টাকা দিচ্ছি? 3 টাকা দিচ্ছি। পরের দিন তোমাকে আমি কি করছি? তোমার সাথে আমি 2 টাকা নিয়ে নিচ্ছি। তাহলে আমি তোমাকে মোট কত টাকা দিলাম? এই দুদিনে মোট কত টাকা দিলাম? ভালো করে বুঝবে। প্রথম দিন আমি তোমাকে 3 টাকা দিচ্ছি, তারপরের দিন আমি তোমার সাথে 2 টাকা নিয়ে নিচ্ছি। তার মানে আমি তোমাকে তাহলে কত টাকা দিলাম? প্রথম দিন 3 টাকা দিয়েছিলাম, পরের দিন 2 টাকা নিয়ে নিলাম, মানে মোট 3 টাকা থেকে 2 টাকা বাদ হয়ে গেলে 1 টাকা থাকে। তাহলে তোমাকে আমি দুদিনে তাহলে মোট কত টাকা হিসেব মতন দিলাম? আমি দুদিনে তোমাকে দিলাম 1 টাকা। দুদিনে কত টাকা দিলাম? 1 টাকা দিলাম। তো এই ব্যাগের ক্ষেত্রেও সেম কন্ডিশন, যে কি সে প্রথম মিনিটে 3 মিটার উপরে ওঠে, আবার পরের মিনিটে কি হচ্ছে? 2 মিটার পিছলে নিচের দিকে নেমে পড়ে। অর্থাৎ বলতে পারি সে 2 মিনিটে মোট 1 মিটার উপরে ওঠে। তো এরকম নামা ওঠা চলতে থাকে কতক্ষণ অবধি, সেটা আমাকে বার করতে হবে। দেখো মানে বেজে এই নামা ওঠা চলবে, লাস্ট পর্যায়ে গিয়ে ভালো করে বোঝো। লাস্ট স্টেপে মানে শেষ যে 1 মিনিটে একবার সে কি করবে? একবারে জাম্প মেরে সে 3 মিটার উঠে যাবে। লাস্ট যে জাম্পটা দেবে, যে লাস্ট যে লাফটা মারবে, সেই লাফ মেরে কত চলে যাবে? 3 মিটার লাফ মেরে একদম উপরে পৌঁছে যাবে। তাহলে যেই উপরে পৌঁছে যাবে, এই জায়গায় ধরো ব্যাঙ যখন কুয়োর একবারে উপরে উঠে পড়লো, যখন কুয়োর উপরে উঠে পড়লো, তখন তার নিচে নামার তো প্রয়োজনই নেই। পিছলে কখন নামবে? যখন এই সাইডে ধরো এখান থেকে একটু সাইডে গিয়ে কোনো রকম কষ্ট করে ধরে দাঁড়ালো, আবার পিছলে নেমে যাচ্ছে। আবার মানে যতক্ষণ এই সাইড দিয়ে যতক্ষণ উঠতে থাকবে, ততক্ষণ সে ব্যাংকটা কি হবে? উঠবে নামবে এরকম ঘটনা ঘটবে। কিন্তু যেই উপরটাই উঠে পড়বে, তখন তার তো নামার গল্প নেই, সে তো উপরে উঠে পড়েছে। তাহলে শেষ 1 মিনিটে সে 3 মিটার লাফ মারবে। তাহলে 3 মিটার লাফ মেরে দিচ্ছে, মানে তাকে এখনো তাহলে কতটা উঠতে বাকি থাকছে? টোটাল তো 12 মিটার, 12 থেকে 3কে বাদ দিয়ে দাও। তাহলে এই 9 মিটার পথটা সে কতক্ষণে উঠবে, সেটাকে আমাকে বার করতে হবে অঙ্কটার মধ্যে।
ঠিক আছে, 9 মিটার পথটা সে কতক্ষণে ওঠে সেটা আমি বার করে ফেলবো, আর লাস্টে 1 মিটারটা মানে 3 মিটার উঠতে তার 1 মিনিট সময় লাগে, সেটা আপনি যোগ করে দিলে আনসার চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটু গল্প, ব্যাপারটা একটু বুঝে নিলে। চলো এবার অঙ্কটা করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো কি লিখবে যে, আচ্ছা কুয়োটার গভীরতা যতটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 14 অঙ্ক। কুয়োটির কুয়োটির গভীরতা গভীরতা কত বলে দিয়েছে, 12 মিটার। ঠিক আছে, কুয়োটার গভীরতা কত, 12 মিটার বলে দিয়েছে। তাহলে ব্যাঙটি 2 মিনিটে কতটা ওঠে আমি মাত্র বার করলাম, তোমাদেরকে দেখিয়েছি। 2 মিনিটে ওঠে সমান হচ্ছে 1 মিটার। 2 মিনিট সময়ে কতটা দূরত্ব উঠতে পারে, 1 মিটার সে উঠতে পারে 2 মিনিটে। ঠিক আছে, তাহলে শেষ মুহূর্তে সে, এটা লিখবো যে কি, শেষ মুহূর্তে সে বা ব্যাঙটি 1 মিনিটে 3 মিটার উঠে আর নাববে না। ঠিক আছে, নাববে না, অর্থাৎ তাহলে টোটাল হচ্ছে 12 - 3 মানে 9 মিটার উঠতে বাকি থাকবে। ঠিক আছে, তাহলে ভালো করে দাও। লাস্টের যে বললাম যে কি 1 মিনিটে সে 3 মিটার উপরে উঠে পড়বে। ঠিক আছে, এই যে বাকি 9 মিটার উঠতে বাকি থাকবে, এই 9 মিটার উঠতে তার কতটা সময় লাগে আমরা সেটা বার করে নেবো আগে। 9 মিটার উঠতেই বাকি থাকবে, প্রথম লাস্টের 3 মিনিট, 1 মিনিটে 3 মিটার উঠে পড়বে, তাহলে 9 মিটার উঠতে কতটা সময় লাগে আমরা বার করে নিয়ে যাবো। দেখো আমরা কি জানি যে 1 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট। তাহলে এই কথাটা লিখবো কি নিয়মে, যে 1 মিটার উঠতে সময় লাগে সমান কত, 1 মিটার উঠতে সময় লাগে হচ্ছে 2 মিনিট। 2 মিনিট, তাই তো। তাহলে 9 মিটার উঠতে কতটা সময় লাগবে, বেশি সময় লাগবে। বেশি সময় লাগলে গুণ হয়, 2 × 9, তার মানে হচ্ছে 18 মিনিট। বোঝা গেল। তাহলে সে 9 মিনিট উঠছে, এই সরি 9 মিটার উঠতে তার কতটা সময় লাগছে, 18 মিনিট সময় লাগছে। তাহলে হিসেব মতন 9 মিটার ওঠার পর বাকি 3 মিটার, এই যে 3 মিটার বললাম না, লাস্টে গিয়ে সে 1 লাফে কি 3 মিটার উঠে পড়বে। তো এই 1 লাফ মারতে মানে যে 3 মিটার উঠতে তার কত সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। সে প্রথম মিনিটে 3 মিটার ওঠে, এটা তো আমরা পড়েছি, প্রথমেই অঙ্কতে ছিল। তাহলে সে এটা তাহলে তো 9 আর 3 যোগ করলে তাহলে 12 মিটার হচ্ছে। তাহলে 12 মিটার উঠতে সময় লাগে, আচ্ছা 9 মিটার উঠতে কত সময় লাগে, 18 মিনিট পেয়েছি আমরা আগেতেই, যোগ লাস্টের 9 মিনিট পেয়েছি 18, তাহলে 3 মিটার উঠতে 1 মিনিট সময় লেগেছিল, তাহলে একটাকে আমরা যোগ করে দেবো, তার মানে হচ্ছে 19 মিনিট সময় লাগবে। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা একটু বুঝবে তাহলেই কিন্তু করতে পারো, বিশেষ কিছু নেই। ঠিক আছে, বিশেষ যে হাই ব্যাপার এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এটা নর্মালি ঠান্ডা মাথায় একটু নিজে একদম বোঝার চেষ্টা করবে, যে নিজে একটু যে এইটা থেকে এটা যেইভাবে বলেছে সেইভাবে বুঝে করবে, দেখবে অঙ্কটা ইজি লাগছে। ঠিক আছে, আর যদি একটু জটিলভাবে ভাবো কিন্তু অঙ্কটা আসবে না, ঠান্ডা মাথায় ভাববে অবশ্যই চলে আসবে অঙ্কটা। তাহলে এই গেল আমাদের 14 অঙ্ক। আশা করছি বোঝা গেছে 14 অঙ্কটা। এবারে আসবো আমরা 15 অধ্যায়ের অঙ্কতে। এটা মুছলাম। পনেরো দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা একটা গড়ের অঙ্ক দিয়েছে। দেখো অঙ্কটা সোজা, আমি তোমাদেরকে গড় সম্বন্ধে আমি এর আগে অঙ্ক করিয়েছি।
বলছে একটি কারখানায় 7 জন কর্মচারীর সাপ্তাহিক গড় বেতন দেওয়া আছে 1950 টাকা। তো প্রথম দুজনের সাপ্তাহিক গড় বেতন 2140 টাকা এবং পরের 4 জনের সাপ্তাহিক গড় বেতন হচ্ছে 1850 টাকা। তাহলে সপ্তম কর্মচারীর সাপ্তাহিক বেতন কত? তো যেগুলো গড়ে দেওয়া আছে সেগুলো আমরা মোট বার করে নেবো। তো গড় দেওয়া থাকলে মোট কীভাবে বার করতে হয় আমরা জানি, যে যতজন থাকবে তাকে হচ্ছে গড়টাকে দিয়ে গুণ করে দিলে আমরা মোট পেয়ে যাব। ঠিক আছে, চলো এইভাবেই করবো, যেইভাবে বলে দিয়েছে সেইভাবেই করবো আস্তে আস্তে। 15 অঙ্ক কী বলছে, যে 7 জন কর্মচারীর গড় বেতন, যে লেখো যেরকম লিখেছে 7 জন কর্মচারীর সাপ্তাহিক গড় বেতন, সাপ্তাহিক গড় বেতন কত টাকা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে আমার 1950 টাকা, 1950 টাকা। ঠিক আছে, তাহলে 7 জন কর্মচারীর সাপ্তাহিক মোট বেতন তাহলে কত হবে? মোট বেতন হবে তোমার, যত টাকা আছে লিখলাম সেই টাকাটাকে কি করব, যত জন আছে তত দিয়ে গুণ করে দেবো, তাহলেই হচ্ছে আমরা মোট 7 জনের সাপ্তাহিক মোট যে বেতন সেটা পেয়ে যাবো। চলো গুণটা করে নিই এখানে। 0, 5 7 35 5, হাতে থাকে 3, 7 9 63 আর 3 66, 6 হাতে থাকে 6, 7 1 7, 7 1 7, 7 আর 6 13, 13,650 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 7 জনের মোট যে সাপ্তাহিক বেতন সেটা আমরা পেয়ে গেছি। তারপরে দেখো আমাকে পরের লাইনে কি বলে দিয়েছে, প্রথম 2 জনের সাপ্তাহিক গড় বেতন দেওয়া আছে। তাহলে 2 জনের, তাহলে প্রথম 2 জনের লিখছি যে প্রথম 2 জনের সাপ্তাহিক গড় বেতন, সাপ্তাহিক গড় বেতন কত দেওয়া আছে আমাকে, 2140 টাকা। ঠিক আছে, 2140 টাকা, 2140 টাকা। তাহলে 2 জনের মোট বেতন কত হবে, তাহলে প্রথম 2 জনের সাপ্তাহিক মোট বেতন একইভাবে আগেরটা যেমন বের করলাম সেইভাবেই বের করব। তাহলে 2140কে গুণ করব 2 দিয়ে, তাহলে গুণ করলে কত হচ্ছে টাকাটা দেখো, 0 4 2 8, 2 1 2, 2 দিয়ে 4, 4280 টাকা। ঠিক আছে, 4280 টাকা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2 জনের মোট বেতন। এবার 4 জনের সাপ্তাহিক গড় বেতন দেওয়া আছে, তাহলে 4 জনের সাপ্তাহিক গড় বেতন বের করি। তাহলে 4 জনের সাপ্তাহিক গড় বেতন, গড় বেতন কত বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে 1850 টাকা। তাহলে 1850 টাকা। ঠিক আছে, 1850 টাকা। তো এবার কি করব, এই 4 জনের মোট বেতন বার করবো। এটা 50 কিন্তু 4 ভেবো নি জানো। দেখো 4 জনের এবার বার করব মোট সাপ্তাহিক বেতন। মোট সাপ্তাহিক বেতন কি করে বার করব, এর সঙ্গে 4 গুণ করে দেবো, 1850 গুণ 4। তাহলে গুণটা করলে কত হচ্ছে এখানে, 0 5 4 20, 0 হাতে থাকে 2, 4 8 32, 7 2 34, 4 হাতে থাকে 3, 4 1 4 আর 3 7, এত টাকা। ঠিক আছে, 74,000 টাকা, 74 বলছি 7,400 টাকা, 7,400 টাকা। তাহলে এখান থেকে দেখো আমাকে আমার উত্তরে জানতে কি চেয়েছে, যে আমার 7 নম্বর জনের মোট বেতন কত, এটাই জানতে চেয়েছে তো নিশ্চয়ই। হ্যাঁ, সপ্তম কর্মচারীর সাপ্তাহিক বেতন কত, গড় জিজ্ঞেস করেনি, গড় জিজ্ঞেস করেনি, কিন্তু সপ্তম কর্মচারীর বেতনটা শুধু জিজ্ঞেস করেছে। দেখো 7 জনের মোট বেতন হচ্ছে, বেতন পায় হচ্ছে এত টাকা। তার মধ্যে প্রথম 2 জন মোট বেতন কত টাকা পাচ্ছে, এত টাকা, আর 4 জন কত পাচ্ছে, এত টাকা। তাহলে এখানে 4 জন আর এখানে 2 জন, মোট 6 জন হচ্ছে। তাহলে 6 জনের মোট বেতন থেকে মোট বেতনটা কি করব, 7 জনের বেতন থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা সপ্তম জনেরটা পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো কি, যে 6 জনের মোট বেতন, মোট বেতন কত টাকা হবে, এইখানে দেখো 7,400 টাকা যোগ 4,280 টাকা। এটা যোগ করে দিলেই হয়ে যাবে। যোগ করো, 0 8 হলো, 4 আর 2 6 হলো, আর 7 আর 4 কত 11, এত টাকা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 6 জনের মোট বেতন। তাহলে 7 নম্বর জনের, 7 নম্বর বা সপ্তম কর্মচারীর
তাহলে সপ্তম কর্মচারীর বেতন কত হবে? এটা যদি 6 জনের বেতন হয় তাহলে 7 জনের বেতনের থেকে 6 জনের বেতন বাদ দিয়ে দিলে 7 নম্বর জনের বেতনটা পেয়ে যাব। তাহলে ওটাই করব। আছে 13,650 বিয়োগ 11,680 টাকা। চলো এই বিয়োগটা যদি করে ফেলতে পারি আমাদের আনসার চলে আসবে। চলো বিয়োগটা আমরা করে ফেলি। আচ্ছা এইখানটা করে ফেলছি, দেখো একটু জায়গার মধ্যে। 13,650কে 11,680 দিয়ে বিয়োগ যদি করি, বিয়োগটা কত হচ্ছে? 0। 8 কত? 15। 7 15, হাতে থাকে 1, 6 থেকে 7, 7 কত? 16, 7 8 9 10 11 12 13 14 15 16, 9 16, হাতে থাকে 1, 1 একে 2, 2 কত? 3, 1 3, তাহলে 1970 টাকা। 1970 টাকা। তাহলে 7 নম্বর জন মানে সপ্তম কর্মচারীর যে বেতন সেটা কত পেয়ে গেলাম? 1970 টাকা। এইভাবেই কিন্তু অঙ্কটাকে করতে হবে। অঙ্কটা ইজি অঙ্ক, কোনো ঝামেলা নেই। শুধু গড়গুলোকে মোট বেতন বার করে লাস্টে হচ্ছে কিন্তু বিয়োগ করে দিলাম 6 জনেরটা। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখো আশা করছি বোঝা গেছে। তো এই গেল আমাদের 15 দাগের অঙ্কটা। তো এরপর আসবো আমরা 16 দাগের অঙ্কতে। এটা বুঝলাম নিশ্চয়ই। এবার আসবো 16 দাগের অঙ্কে। ষোলোর দাগের অঙ্ক কি বলছে দেখো। 16 দাগের অঙ্ক কি বলছে? বলছে কলকাতায় একটি রাস্তায় প্রতি ঘন্টায় গড়ে হচ্ছে 152টি গাড়ি যাতায়াত করে। ঠিক আছে, গড়ে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় গড়ে 152টি গাড়ি যাতায়াত করে। তাহলে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওই রাস্তায় মোট কতগুলি গাড়ি যাতায়াত করে? আচ্ছা, কলকাতায় প্রতি ঘন্টায় 152টি, তাহলে প্রতি ঘন্টায় কতগুলো গাড়ি যায় গড়ে বলে দিয়েছে আমাকে। ঠিক আছে, এটা হচ্ছে 16 অঙ্ক। 16ই তো। তাহলে কলকাতায় যেটা বলে দিয়েছে লিখছি। কলকাতায় কোনো একটি রাস্তায় প্রতি ঘন্টায় গড়ে গাড়ি যাতায়াত করে সমান হচ্ছে 252টি না 152টি বলে দিয়েছি জানো? কত 52টি? 152টি গাড়ি যাতায়াত করে। 152টি। এবার দেখো আমাকে গড়ে দিয়ে দিয়েছে, আমি কি করব? মোট 1 ঘন্টায় মোট কতগুলো গাড়ি যাতায়াত করে সেটা বার করব। এটা খুব সোজা। তাহলে লিখবো যে কি কলকাতায় কোনো রাস্তায় প্রতি ঘন্টায় মোট গাড়ি যাতায়াত করে সমান, দেখো গড়েরটা কত আছে? 152। ক ঘন্টায় জিজ্ঞেস করেছে আমাকে? 1 ঘন্টায় জিজ্ঞেস করেছে, সেই জন্য এর সঙ্গে 1 গুণ করে দেবো। এতটি, তার মানে হচ্ছে 152টি। হচ্ছে 152-এর সঙ্গে 1 গুণ করলে 152ই আসে। এটুকু বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার? এবার দেখো তাহলে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় আমার 152টি করে গাড়ি যাচ্ছে। তাহলে আমার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময়টা আমাকে বার করতে হবে কতক্ষণ। আচ্ছা, সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, তাহলে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত কতক্ষণ সময়টা আমরা বার করে নিচ্ছি। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কতক্ষণ সময় হবে বলো তো? দেখো ভালো করে বোঝো। 10টা থেকে বিকেল 4টে মানে 10-এর পর 11 12 2 ঘন্টা, 12টার পর হচ্ছে আবার 4টে মানে 6 ঘন্টা মোট হচ্ছে। ঠিক আছে, মোট হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, পর্যন্ত কতক্ষণ হচ্ছে? 6 ঘন্টা সময় হচ্ছে। তাহলে 6 ঘন্টা সময় কতগুলো গাড়ি? 1 ঘন্টায় যায় এতগুলো, তাহলে 6 ঘন্টায় কতগুলো যাবে? তাহলে 1 ঘন্টায় যায় সমান 152টি গাড়ি। ঠিক আছে, তাহলে 6 ঘন্টায় কতগুলো যাবে? 6 ঘন্টায় যাবে নিশ্চয়ই বেশি, তাহলে 152 সাথে 6 গুণ করে দেবো, তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে 6 2 12 2, হাতে থাকে 1, 6 2 12 2, হাতে থাকে 1, 5 6 30 আর 1 31 আর 1, হাতে থাকে 3, 6 1 6 3 9, 912টি গাড়ি। ঠিক আছে,
তাহলে আমার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই রাস্তা দিয়ে মোট কতগুলো গাড়ি যায়? 912টি গাড়ি যায়। আশা করছি বোঝা গেছে, খুব সোজা অঙ্ক। আর এই 6 ঘন্টাটা কী করে বার করলাম দেখো, ভালো করে বোঝো। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কী হচ্ছে? 10টার পর 11টা 12টা, মানে 12টা পর্যন্ত 2 ঘন্টা হচ্ছে। 12টার পর থেকে 4 ঘর গোনো, 12 1 2 3 4, মানে 4 ঘন্টা পাচ্ছি। 4 ঘন্টার ওদিকে প্রথমে 2 ঘন্টা পেয়েছিলাম, মোট তাহলে 6 ঘন্টাই হলো। ঠিক আছে, এইভাবেও করতে পারো, অথবা একটা কাজ করতে পারো সময় বার করার। যখন হচ্ছে কি 12টার নিচে সময় দেওয়া থাকবে, তখন 12 থেকে কম সময়টা বিয়োগ করে দেবে, তাহলে কিন্তু 2 বাজছে, 2 ঘন্টা। আর তার সাথে কী করবো, 4টে পর্যন্ত পড়েছে মানে 4কে যোগ করে দেবো, মানে 6 ঘন্টা। এইভাবেও তোমরা বার করতে পারো, যেটা খুশি। ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে গেছিলো, আমি করে নিয়েছি, সেই জন্য তো কিছু করিনি, তোমরাও পারবে নিশ্চয়ই। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। দেখো, আশা করছি বোঝা গেছে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। ঠিক আছে, নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো সব শেষ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অনুশীলনী 8 শেষ হয়ে যাবে। ঠিক আছে, নতুন আবার আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে শুরু করব। তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।